রাসূল কি ইহুদিদের কারণে মদিনা রাষ্ট্র ইসলামিক হওয়া নিষেধ করেছেন? তা কখনো না। অন্যরাও থাকবে, তাদের আইনও থাকবে, তাদের লোকও থাকবে, কিন্তু মুসলিমদের জন্য অন্য কোনো আইন চলতে পারে না। মুসলিমদের জন্য অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যা দিয়ে গেছেন সেটাই একমাত্র মেনে চলতে হবে। এই সিয়াদা, সার্বভৌমত্ব, অর্থাৎ যার উপরে আর কারো কথা চলতে পারে না, আল্লাহ এবং তার রাসূলের কথা চলতে হবে। দ্বিতীয়, অথবা বলতে পারেন যে শরিয়ত, এই শরিয়ত বাস্তবায়ন করবে কে? মানুষ। অবশ্যই যিনি ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাবেন প্রত্যেকের দায়িত্ব এই শরিয়ত বাস্তবায়ন করা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে রাখাল, প্রত্যেকে রাখালিপনা জিজ্ঞাসা করা হবে। রাসূলের বলেন ইমাম, রাষ্ট্রপ্রধান, সেও রাখাল, সে একজন বড় রাখাল। তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে ইসলামাইজেশন করা, ইসলামী পদ্ধতিতে পরিচালনা করা, এটা দায়িত্বের ভিতরে তার পড়ে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একটা গোষ্ঠী থাকবে, একটা জাতি থাকবে, যে জাতিটা তাওহীদের উপরে তাদের ভিত্তি থাকবে। তাওহীদের ভিত্তি না থাকলে সে তো মুসলিমে না। তাকে নিয়ে আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন? প্রথম কাজ তার তাওহীদের ভিত্তি আছে কিনা আপনি দেখে নেবেন। ইসলামকে পরিপূর্ণভাবে মানার মতো তার যোগ্যতা অর্জন হতে হবে। যারা ওই গোষ্ঠী এখান থেকে বাদ পড়ে যাবে অটোমেটিকলি, যারা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ মানতে রাজি না। অবশ্যই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মেনে নিতে হবে। তৃতীয়, ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আল্লাহর শরীয়ত যেন বাস্তবায়িত হয়, এই নীতি থাকতে হবে। ছোট বড় সবকিছুতে আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হতে হবে। আল্লাহ তার নবীকে বলেছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে তাদের মধ্যে আপনি সেটা দিয়ে হুকুম দিন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। আল্লাহর বিধানের বিপরীতে যা কিছু আছে সবই হচ্ছে তাদের প্রবৃত্তি। আল্লাহর শরীয়তের বাইরে যা কিছু আছে সেটা মানব রচিত প্রবৃত্তি। মানব রচিত কোনো প্রবৃত্তি সেখানে স্থান পেতে পারে না। এজন্য প্রথম যে কাজটি করতে হবে অথবা যে বৈশিষ্ট্য থাকতে হবে ইসলামী রাষ্ট্রের, তার মধ্যে একটি হচ্ছে যে তারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করবে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। চারটি মৌলিক কথা আল্লাহ বলে দিয়েছেন। একটি হচ্ছে যাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করলে আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, সকল পরিণতি আল্লাহর কাছেই ফিরে যায়। মানুষ যদি নিজে পরিণতি নির্ধারণ করতে যায় অবশ্যই ভুল করে বসবে। এই জন্য অবশ্যই একটি ইসলামী রাষ্ট্রের জন্য ইসলামী রাষ্ট্রের কি বৈশিষ্ট্য হবে সেটা আমরা একটু বুঝে নিই। এখন প্রশ্ন, ইসলামী রাষ্ট্র কিভাবে, ইসলামী রাষ্ট্রের কি উদ্দেশ্য আসলে কি? ইসলামের উদ্দেশ্য দুইটা। কয়টা? দুইটা উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে যে দ্বীন প্রতিষ্ঠা। এক নম্বর, দ্বীনও বুঝতে হবে কি জিনিস, প্রতিষ্ঠা করা কাকে বলে এটাও বুঝতে হবে। দ্বীন বুঝার জন্য এই জন্য প্রথমে হচ্ছে দ্বীনকে প্রচার প্রসার করা, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, দ্বীনের পক্ষ থেকে প্রতিরোধ করা, এবং দ্বীনের মধ্যে যারা সন্দেহ নিয়ে আসে, বেদাত নিয়ে আসে, বাতিল জিনিস নিয়ে আসে, সেগুলিকে প্রতিরোধ করা, সেগুলিকে বাদ দেয়া। এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, এমনকি বনি উমাইয়ারাও করেছেন। বনি উমাইয়ারাও এই ব্যাপারে শ্রেষ্ঠ ছিলেন, কারণ তারা দ্বীনের ব্যাপারে কোনো বাইরের কোনো কিছু তারা অংশগ্রহণ করেননি। বর্তমানে আপনারা যে সমস্ত জিনিস দেখতে পান যে আমাদের মুসলিমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে আছে, এর মূল কারণ হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার অর্থই আমরা বুঝিনি। দ্বীন প্রতিষ্ঠা এটা রাষ্ট্রের যেমন দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব, রাষ্ট্রের তেমনি দায়িত্ব। অনেক কিছু রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আপনি কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। অনেক কিছু বাস্তবায়িত হয় রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া। এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা আসলে তো একটা ফরজ। কারণ মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যা না করলে ওয়াজিব পালন করা যায় না তা করাও ওয়াজিব, যা না করলে ওয়াজিব ফরজ আদায় করা যায় না তা করাও ফরজ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বলেছেন। একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে, তাদের মধ্যে তিনি শাসন প্রতিষ্ঠা করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সাহাবায়ে কেরাম পরবর্তী রাষ্ট্রপ্রধান ও নির্বাচন না করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেননি। এটা এত গুরুত্ব যে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা রাষ্ট্রপ্রধান অবশ্যই নিযুক্ত থাকতে হবে, তবে এই রাষ্ট্রপ্রধান নিযুক্ত হতে হলে রাষ্ট্রপ্রধানের কি উদ্দেশ্য থাকতে হবে একটা রাষ্ট্রে, সেটা আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে অবশ্যই দিন প্রতিষ্ঠা তার প্রথম উদ্দেশ্য থাকতে হবে। দিন প্রতিষ্ঠা তার প্রথম উদ্দেশ্য থাকতে হবে। আর দিন প্রতিষ্ঠা হচ্ছে দিনকে জানা, বুঝা, প্রচার প্রসার করা, আর দিন থেকে মানুষের যে সন্দেহ, ভুল আকীদা সেগুলো দূর করা, বাতিল দূর করা, বেদাত দূর করা। 3 নম্বর হচ্ছে দিনের আশেপাশে যে আক্রমণ আছে সেগুলো প্রতিহত করা, এগুলি লাগবেই। দ্বিতীয়ত বাস্তবায়ন করা, দিন বাস্তবায়ন করা। একটা হচ্ছে জানানো, একটা বাস্তবায়ন করা। কিভাবে বাস্তবায়ন করবে? আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে হবে, হুদুদ কিসাস বাস্তবায়ন করতে হবে, আল্লাহর যে নির্ধারিত বিষয়গুলো আছে সেগুলিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত মানুষকে অবশ্যই উৎসাহ অথবা ভীতি, দুইটার মাধ্যমে মানুষকে আল্লাহর দিন প্রতিপালনে বাধ্য করতে হবে। এটার নাম হচ্ছে তারগীব ও তারহিব। তারগীব ও তারহিব, এর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের দিকে পরিচালনা করতে হবে। একটা দৌলার, একটা ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াকে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করা, ইসলাম দিয়ে পরিচালিত করা। দুনিয়াকে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা এবং দুনিয়া আবাদ করা, এগুলি সবই উদ্দেশ্য। তবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য একটা রাষ্ট্রে একটা মহা উদ্দেশ্য থাকে, বড় উদ্দেশ্য থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়ন করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কয়েকটা জিনিস লাগবে। যারা বাস্তবায়ন করতে আজ আগ্রহী তাদেরকে আনতুমিনা বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসেবে মানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে নিতে হবে, মুহাম্মদকে, ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে বাস্তবায়ন করতে হবে। এখানে আর কোনো নীতি আসতে পারবে না, আর কোনো নীতি আসতে পারবে না। সমাজতন্ত্র আসবে না, গণতন্ত্র আসবে না, এবং আর কি সেকুলারিজম আসবে না। তারপরে দেশাত্ম কত রকমের বাদ আছে না, যাবতীয় বাদ এবং যাবতীয় ইজম সব বাতিল। এগুলি যদি না হয় তাহলে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন না। ইসলাম আসছে কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি যদি এইটাও মানেন ওইটাও মানেন তাহলে আপনি ইসলামকে পরিপূর্ণ মানতে পারলেন না। ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলামের অর্ধেক মানে অর্ধেক না মানলে আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার উপর দুনিয়ার জীবনে তোমাদের অপমান নেমে আসবে। আজ আমাদের জন্য অপমান নেমে আসে, আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। কথা কখন সাদা বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত হয়, কখনো কখনো কালো বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত চলে আসে। আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। দূর দূরান্তের লোকেরা, কাফের মুশরিকরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কারণ আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো, আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো, যাদের তো তাড়িয়ে বেড়াচ্ছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন, তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালাতু আলা তাসআতিহা, জাতিসমূহ তোমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে যেভাবে যারা ক্ষুধার্ত তারা খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, আবি কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা কি তখন কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুম কুসুর, তোমরা অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুথাউন কা গুথাইস সাইল, তোমরা ভানে ভেসে আসা খড়কুটোর মতো হবে। কারণ আপনারা জানেন যে গাছের গোড়া থাকে মাটির নিচে, কিন্তু যে সমস্ত খড়কুটো বানে ভেসে আসে তাদের কোনো গোড়া থাকে না। এই গোড়া হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আমাদের কোনো অংশ নেই। আমরা সুযোগ খুঁজি কেমনে অন্য পদ্ধতিতে কোনো না কোনো ভাবে আমরা যেন ক্ষমতায় যেতে পারি, ক্ষমতায় টিকে থাকতে পারি। এই চিন্তা যতদিন পর্যন্ত আমার অন্তর থেকে পরিপূর্ণভাবে চলে না যাবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আপনি সাময়িক উন্মাদনার যোগ হবে, শুধুমাত্র সাময়িক কিছুমাত্র আপনার মধ্যে সাময়িক একটা আবেগ আসবে, আমরা এই করেঙ্গে সেই করেঙ্গে, কিন্তু কিছুই আপনি করতে পারবেন না। আপনাকে অবশ্যই একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বাবা, আপনার সন্তান, সবাইকে এটা বুঝাতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
কোনো কিছু বাইরে থেকে ধার করার সুযোগ নাই। যদি ধার করেন আপনি ইসলামকে বুঝেননি, আপনাকে আবার ইসলাম ভালোভাবে পড়তে হবে যেভাবে সালফে সালিহ বলেছেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার বন্ধুত্ব, আপনার ভালোবাসা যেন একমাত্র ইসলামের জন্য হয়। আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব, আমাদের ঝান্ডা ইসলামের জন্য হচ্ছে না। এক একজনে এক এক নতুন ঝান্ডা নিয়ে আসছে, সব ঝান্ডা আমরা মেনে নিচ্ছি। এত বছর স্বাধীনতার পর থেকে আমাদের উপর দিয়ে যেই 4টা মূলনীতি চালু করে দেওয়া হয়েছিল, এগুলি কি আমাদের মনের কথা ছিল? কখনো না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়তো আপনি কি সমাজতন্ত্র মানেন কিনা, আপনি অসম্ভব। সমাজতন্ত্র নামক শয়তানতন্ত্র আমরা মানি না, আপনি নিজেই বলতেন। এই জাতীয় যে সমস্ত তন্ত্রগুলি আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, একটাও ইসলাম মানে না। তাহলে মুসলিম দেশে যেটা চলছে, কার জন্য বন্ধুত্ব হচ্ছে, কার জন্য? আপনি যখন শপথ নিচ্ছেন, কি জন্য শপথ নিচ্ছেন? আপনি এই 4 মূলনীতি কুফরি নীতির উপর শপথ নিচ্ছেন। আপনি কি ইসলাম কায়েম করবেন আমাকে বলেন? আপনার পায়ের নিচে যেটা আছে এটা যদি না সরান, আপনি এটার উপর দাঁড়িয়ে থাকেন, আপনি এটা কোনোদিনে আপনি স্বাধীন হইতে পারেন নাই। আপনি এখন হক কথা কখনো বলতে পারবেন না। এটাই হচ্ছে আজ আমাদের অবস্থা। আমরা হক কথা বলতে পারি না কেন? ইসলামকে আমরা মূল থেকে বুঝি নাই। ইসলামকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে মনে করি না। অনেকেই মনে করি রাষ্ট্রে ইসলাম কি দরকার? মসজিদে আছে, ওয়াজের মাহফিলে আছে, মাথায় টুপি আছে, হুজুররা আছে, ওয়াজ করে, মিছিল করে, মাশাআল্লাহ রমজান মাসে আমরা মসজিদে যাই। কিন্তু রাষ্ট্র চলবে অমুক তমুকের, আমেরিকার কোন নীতিতে চলবে। এই নীতি যতক্ষণ মাথার ভিতরে আপনার ঢুকে আছে, আপনি ইসলাম বুঝেন নাই, কুফরি তন্ত্র লালন করছেন। আপনি কি বুঝেন সেটা? আপনাকে সেটা বুঝতে হবে যে এটা কুফরি তন্ত্র লালন করছেন। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনার যাবতীয় আপনার বন্ধুত্ব, যাবতীয় আপনার নেতৃত্ব ইসলামের উপর ছেড়ে দিতে হবে, অন্য কোনো কারো উপর ছেড়ে দিতে পারবেন না। তৃতীয় যে নীতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এমন একটি জাতি থাকতে হবে যে জাতিটি, তাদের কিছু স্বভাবে তার স্থায়ী কিছু নীতি আছে। এই নীতি কখনো পরিবর্তন করতে রাজি হবে না। 100 যদি কোনো 50%, 51% যদি বলে যে মদ চলবে, তাহলে মদ চলতে পারবে না। কারণ মদ আমাদের স্থায়ী হারাম। কথা বুঝছেন কিনা? 51% না, একেবারে 99% বললেও হবে না, কারণ মদ আমাদের জন্য হারাম। কথা বুঝাতে পারছি? ঠিক একটা উদাহরণ দিচ্ছি, শুধুমাত্র একটা উদাহরণের মদের কথা বলি, ঠিক সুদের কথাই বলেন। একেবারে 99.99 ব্যক্তি, একজন বাদে সবাই বলল। একজন কেন বললাম? উম্মতে মুসলিমা কোনদিন হারামের উপর, সুদের উপর, হারামের উপর ঐক্যমত হবে না, আমার নবী বলে দিয়েছেন। এই জন্য বলছি, যদি 99.99 যদি একমত হয়, তাহলে আপনি কখনো সুদকে হালাল ঘোষণা করবেন না। এটা সওয়াবের স্থায়ী জিনিস। এমন একটি জাতি হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যখন বলছে মদকে হারাম করা হয়েছে ঢেলে দিয়েছে, যখন বলছে সুদ হারাম করা হয়েছে আব্বাস সাদুল মেনে নিয়েছে, বলছে আমার প্রথম সুদ হারাম করা হলো আমার পরিবার থেকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আব্বাসের প্রথম সুদ আমি মওকুফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, কেউ সেটার বিকল্প কথা বলেনি। এরকম একটি গোষ্ঠী, ঈমানদার একটি গোষ্ঠীকে আপনি তৈরি করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয়, যেখানে পরিবর্তনশীল জায়গা সেখানে শুধু পরামর্শ চলে, সব জায়গাতে পরামর্শ চলে না, সব জায়গাতে পরামর্শ হবে না। কথা বুঝাতে পারছি? আমরুহুম শুরা বাইনাহুম কথা বলে পরামর্শ চলবে, কিন্তু সংসদের যে নীতি আপনি অবলম্বন করেছেন, এই নীতির মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। কেন বলি বলেন? সংসদে এখন যাদেরকে আপনি নিচ্ছেন, তাদের সেই শর্ত কি পূরণ হয়েছে? 1 নম্বর শর্ত বিল ইজমা, সংসদের সদস্যগুলি মুসলিম হতে হবে। সংসদ বলে আহলে শুরা বলেন, পরামর্শ সভা এক মুসলিম হতেই হবে। 2 নম্বর, তারা অবশ্যই পুরুষ হতে হবে। এই 2টি শর্তের কথাই বললাম, বাকিগুলি বললাম না। 3 নম্বর আছে, তাদেরকে অন্তত ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই 3টি জ্ঞান যদি আপনি দেন, কয়জন মানুষ খুঁজে পাবেন যারা আজ সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে? যারা ইসলামের কথা বলে তাদের মধ্যে দেখি অনেকে নারীকে ক্ষমতায় বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, আবার তাদের মধ্যে অনেকে নারীকে ভাইস চেয়ারম্যান বানাচ্ছে, তাদের মধ্যে অনেকে নারী সংসদে নারীর একটা অংশ পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এটা ইসলাম কখনো অনুমোদন করে না। নারীর জায়গা কখনো রাষ্ট্রপ্রধানও নারী হইতে পারে না এবং সংসদ সদস্য নারী হইতে পারে না। প্রমাণ দিচ্ছি,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। তার সবচেয়ে বেশি জ্ঞানী স্ত্রী হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ তাদের সংসদে তাদের পরামর্শ সভায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার জায়গা দেননি। তারা বরং যখন প্রয়োজন হয়েছে দল বেঁধে গিয়ে তার কাছে অথবা একান্তে গিয়ে তার কাছে শুনে এসেছেন যে এই বিধানটা কি। কিন্তু নারীদেরকে ঘর থেকে বের করে এই পদ্ধতি নিয়ে আসা ইসলাম কোনো অনুমোদন করে না। আপনারা এখন ভয়ে বলতে পারবেন না, এটা বললে আন্তর্জাতিক যে সমস্ত জিনিসের চুক্তি করে এসেছেন সেখানে দেশকে এর আগে বিক্রি করে দিয়ে এসেছেন। সিদাও নামক তথাকথিত কুফরিম যে সমস্ত চুক্তি করে আসছেন তাতে নারী পুরুষ সমতার উপর চুক্তি করে আসছে, আর কথাই বলতে পারবেন না। এরকম 151টা আপনার দস্তখত করেছেন যেগুলি ইসলাম বিরোধী। এই চুক্তিগুলি ইন্টারন্যাশনাল ট্রিটিতে আপনি দস্তখত করে আসছেন। আমি জানি কেন, আমি এই সমস্ত জিনিস পড়ে বুঝছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা দেখেছি যে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে আছে। অনেক কিছু সৌদি আরব দস্তখত করে নাই, ইরানও করে নাই, অথবা আফগানিস্তানও করে নাই, কিন্তু আপনি সবার আগে দস্তখত করে আসছেন কেন? আমার ক্ষমতা যেন থাকে, দুনিয়া চলে যাক, ইসলাম চলে যাক, রাষ্ট্র চলে যাক, আমি যেন ঠিক থাকি। এটাই যেন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা হলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা আগে যাই বলে থাকেন ইসলাম প্রতিষ্ঠা, আমার প্রথমে চাই মানবতা, তারপরে চাই এটা, তারপরে 3 নম্বরে যাই ইসলাম কথা বলেন। আগে তো এটা বলেননি, এখন কেন বলছেন? আপনার কি ভোটের বেশি দরকার? এটা ইসলাম অনুমোদন করে না। আপনাকে ইসলাম সবার আগে রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ছাড়া কোনো কিছুতে তিনি রাজি ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রাজি হননি, আপনি কোনোদিন অন্য কিছুতে রাজি হতে পারবেন না। সাময়িকভাবে মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু মানুষ সবসময় বোকা থাকবে না। আপনাকে হক কথা বলে মানুষ কম হইতে পারে, আপনার অনুসারী হকের দাওয়াত দিতে থাকুন, আপনি সফল কাম হবেন। আর যত বেশি সাময়িকভাবে কোনো কিছু করে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, আপনার এর মাধ্যমে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কুল পরিপূর্ণভাবে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে যে যাদেরকে আপনি সংসদে বসাবেন তাদের কিছু নীতিমালা আছে। বেনামাজি কখনো সংসদে যেতে পারে না ইসলামের দৃষ্টিতে, এবং ইসলামের দৃষ্টিতে বেনামাজি এবং যারা দিন বুঝে না, আকীদা বুঝে না, আল্লাহ শরীয়ত বিরোধী, তাদেরকে আপনি সংসদে রাখতেই পারেন না কোনো ক্রমেই। এরা আপনার দিনকে আরো নষ্ট করে দিবে। একজন রাষ্ট্রপ্রধান ইসলাম কিছু শর্ত দিয়েছে। একটা রাষ্ট্রপ্রধান অবশ্যই মুসলিম হতে হবে, যিনি ইসলাম মানেন এরকম মুসলিম। নাম কেউ আসতে মুসলিম হলে তাকে ইসলাম মুসলিম, তাকে রাষ্ট্রপ্রধান বানানো যায় না। দ্বিতীয়ত, তাকে অবশ্যই পুরুষ হতে হয়। আপনারা এত বছর ধরে নারী শাসনের ভিতরে আছেন, শাসক সাহস করে কোনোদিন বলেন নাই নারী শাসন ইসলামে নাই। বরং কেউ দুর্ভাগ্যের বশত কেউ এরকম টকশোতে বলে বসেছে নারী শাসনের বিষয়টি আবার আলেমরা যেন পুনরায় দেখে। কি দেখবে আলেমরা? শাশ্বত জায়গাতে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় এই রাস্তা কোন দিকে যাবে সেটা আলোচনা হইতে পারে। যে আমরা ট্রাফিকের জন্য যে ব্যক্তি অন্যায় করবে তার জন্য কত টাকা শাস্তি নির্ধারণ করবে, সেটা হইতে পারে। কিন্তু আল্লাহর যে সমস্ত বিধান নির্ধারিত আছে, আল্লাহর যে সমস্ত নীতি নির্ধারিত আছে, সেখানে কোনো পরিবর্তন ইসলাম অনুমোদন করে না। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হলে আপনাকে অবশ্যই আগে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে মানুষের ঘরে পৌঁছাতে হবে, আকীদা ও বিশ্বাসকে ঠিক করতে হবে, ইসলামের নীতিগুলিকে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য যেই নীতিগুলো বাস্তবায়িত হয়েছে, একটা শাসক কিভাবে হয়েছে এটা আগে দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শাসক হয়েছেন, তাকে কিভাবে কেউ কি নির্বাচন করেছে? তাকে কি কেউ কোনদিন ভোটে দাঁড় করাইয়েছে? তো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ তাকে মেনে নিয়েছে। এই স্বতঃস্ফূর্ততা হচ্ছে ইসলামের নীতি। স্বতঃস্ফূর্ত যদি না পাওয়া যায়, দ্বিতীয় নীতি হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। যাদেরকে মজলিসে শুরা যাকে বলে প্রথম কক্ষ, উচ্চ কক্ষ তাকে নির্বাচন করে গেছেন। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু আনহু আগের খলিফা নির্বাচন করে গেছেন দ্বিতীয় খলিফাকে, এটাও বৈধ ইসলামে। 3 নম্বর হচ্ছে যারা সুনির্দিষ্ট সংখ্যার ভিতরে সীমাবদ্ধ করে দেয় তার মধ্যেও নির্বাচন বৈধ। চতুর্থ, জোর করে কেউ ক্ষমতায় যদি এসে যায়, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ফেলে, তাকেও ইসলাম মেনে নিতে বলে, তার বিরুদ্ধে প্রশাসন করে দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে ইসলাম বলে না। কিন্তু
ইসলামের নীতি কিন্তু এটা নয়, কিন্তু এটা মেনে নিতে বলা হয়েছে। ইসলামের মূল নীতি হচ্ছে এটাই যে সেটা হবে স্বতঃস্ফূর্ততার মধ্যে, আর স্বতঃস্ফূর্ততা না হলে মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা ইমানের দিক থেকে বেশি সেটাকে শুধুমাত্র বাড়িয়ে তুলবে। আজ ইমানের দিক থেকেই আমরা খুব দৈন্যতার মধ্যে আছি। এই জন্য সবচেয়ে বেশি দরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার ইমানকে প্রতিষ্ঠা করা, সবার আগে দরকার ইসলামকে পৌঁছে দেওয়া, সবার আগে দরকার আমাদের রাজনীতিবিদদেরকে ইসলাম সম্পর্কে জানানো যে আপনার নীতি ইসলাম বিরোধী কিনা আপনি দেখে নেন, আপনার এই বক্তব্য ইসলাম। ইমানদার কিন্তু বিশ্বাস করতে পারে না। ইমানদার অবশ্যই বিশ্বাস করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে পাঠিয়েছেন, সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই কথাটি 3 বার বলেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, হক দিন দিয়ে পাঠিয়েছেন। হেদায়েতের তাফসীর করেন আলেমরা ইলমুন নাফি, এমন জ্ঞান, এমন বিদ্যা যে বিদ্যা উপকারী। আর দ্বীনুল হকের অনুবাদ করেন আলেমরা এটা হচ্ছে আমল সালেহ, এমন কাজ যে কাজ সওয়াবের। ঈমানদার এই দুইটি জিনিসের বাইরে চিন্তা করতে পারে না। শিখবে ইলম, এমন ইলমটি শিখবে যে ইলমটি তার কাজে লাগে, আর বাস্তবায়ন করবে এমন ইলমটি, এমন আমলটি করবে যে আমলটি তার জন্য উপকারী, যে আমলটি আল্লাহ তাআলা আমলটি আল্লাহ অনুমোদন করেছেন। একটু চিন্তা করুন জাহিলিয়াতের দিকে। জাহিলিয়াতে কেন্দ্রীয় কোনো শাসন ছিল না, এই জন্য এটা নাম জাহিলিয়াত ছিল। এই জন্য এটা জাহিলিয়াত ছিল, কারণ কেন্দ্রীয় কোনো শাসন ছিল না। যে যেমনি পারত এমনি একে অপরকে হানাহানি করে, হত্যা করে সম্পদ দখল করত। কারোর প্রতি কারো কোনো শ্রদ্ধাবোধ, সম্মানবোধ ছিল না। এটা জাহিলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ মাতা মিতাতান জাহিলিয়া। যদি কেউ এমন অবস্থায় মারা যায় যে তার ঘাড়ে কোনো বায়াত নেই, অর্থাৎ কারো আনুগত্যের কথা তার মানার মতো চিন্তা মাথায় আসেনি, সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করেছে। কেন? জাহিলি যুগে এই জন্য কেউ কাউকে মানত না। এই জন্য রাষ্ট্র এবং সরকার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রাষ্ট্র এবং সরকার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেউ যদি মনে করে যে রাষ্ট্র সরকারের কি প্রয়োজন বা ইসলামকে রাষ্ট্র সরকার নিয়ে এসেছে কিনা সন্দেহে থাকে, তাহলে তার জ্ঞান সম্পর্কে, জ্ঞানের স্বল্পতা সম্পর্কে আমাদের সন্দেহ করার কোনো কারণ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ ছিলেন, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে আল্লাহ তাআলা তাকে আনুগত্য করার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বহুবার। 30 বার আল্লাহ তাআলা বলছেন যে রাসূল আনুগত্য করতে। আর রাসূল তিনি একদিকে শাসক, একদিকে রাসূল, একদিকে মুফতি, একদিকে বিচারক, একদিকে তিনি কল্যাণকামী একজন ব্যক্তি। এমন এক ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যার প্রতিটি কর্ম আমাদেরকে বেছে নিতে হয় কোনটা কোন উদ্দেশ্যে তিনি করেছেন, কোন অর্ডার কোন উদ্দেশ্যে দিয়েছেন, আমাদের বেছে নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে রাষ্ট্র অবশ্যই আমাদেরকে প্রতিষ্ঠা থাকতে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্র ছাড়া কোনো দেশ চলতে পারে, রাষ্ট্র ছাড়া কোনো মানুষ জনবসতি থাকতে পারে না। রাষ্ট্র যেখানে থাকে না, রাষ্ট্রপ্রধান যেখানে থাকে না, শাসন যেখানে থাকে না, সেখানে মানুষ ভালো অবস্থায় থাকে না। আমার এক বন্ধু ছিল, আমি যখন মদিনা ইউনিভার্সিটি পড়ি, সোমালিয়াতে তখন বিপর্যয় শুরু হয়ে যায়। তো আদম আমাকে বলছিল, নাম আদম, যে জাকারিয়া আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন একটা শাসক আমাদেরকে দেয়, কারণ আমরা এখন বর্তমানে যে অবস্থা আছে এটা কোনো শান্তির জায়গা বলতে পারি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেননি। মদিনাতে তিনি ইসলামী রাষ্ট্রের প্রথম পত্তন করেছিলেন, কারণ সেখানে এই পরিবেশ তৈরি হয়েছিল। মক্কাতে তার কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। এই জন্য
মদিনা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম বুনিয়াদ, ইসলামী রাষ্ট্রের নমুনা। ইসলামী রাষ্ট্রের নমুনা কিভাবে হয়েছিল আমি একটু বুঝিয়ে বলছি। আপনারা জানেন যে একটা রাষ্ট্রের 4টে অর্গান থাকে। 1 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব থাকতে হবে। কার সেটা পরে বলবো, আগে সার্বভৌমত্ব থাকতে একটা রাষ্ট্রের। দ্বিতীয়ত থাকতে হয় একটা জাতি থাকতে হয়, একটা গোষ্ঠী থাকতে হয়, তাদের অধীন, এই সার্বভৌমত্ব অধীন একটা গোষ্ঠী থাকতে হয়, মানুষ থাকতে হয় কিছু। মানুষ না থাকলে কার উপর আপনি শাসন করবেন। দ্বিতীয়ত একটা সরকার ব্যবস্থা থাকতে হয়, একটা ব্যবস্থা থাকতে হয়, কর্মকাণ্ড পরিচালনার মধ্যে কিছু নীতি থাকতে হয়, এটা থাকতেই হয়। আর 4 নম্বর হচ্ছে একটা জমিন থাকতে হয়, একটা ভূমি থাকতে হয়, বাতাসের উপর হয় না, একটা রাষ্ট্র জমিন থাকতে হয়। 4টি জিনিস বর্তমানেও এটাকে তারা রাষ্ট্রনীতির মূল 4টে জিনিস অর্গানকে তারা ধরে নিয়েছে, রাষ্ট্রের 4টে অর্গান থাকতে হবে। ইসলামী রাষ্ট্র মদিনা যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি কি হয়েছিল আপনাদের কি মনে আছে? সিয়াদা ছিল, সার্বভৌমত্ব ছিল, তবে আল্লাহ ছিল। সেখানে একটা জাতি ছিল, সেরা ছিলেন শ্রেষ্ঠ জাতি। তারা হচ্ছেন শ্রেষ্ঠ জাতি, তাদেরকে আল্লাহ তাআলা নিজের কোরআনে কারীমে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এবং খায়রা উম্মাহ, এদের মধ্যে সর্বপ্রথমে হচ্ছে সাহাবায়ে কেরাম, এবং তাদের সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন যে তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এমন একটি জাতি আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন। আর সেখানে একটা সরকার ব্যবস্থাপনা ছিল। আমাদের নবী একাধারে তিনি বিচার করতেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা চালাতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, যুদ্ধ পরিচালনা করতেন, এমনকি সৎ কাজের অসৎ কাজে নিষেধ করতেন, দাওয়াত দিতেন, দাওয়াতের জন্য যত প্রচার প্রসারের জন্য লোক পাঠাতেন, সার্বিক যত কাজ সেটা আমার নবী করেছেন। এজন্য এই রাষ্ট্র সার্বিকভাবে বলতে পারেন যে পুরো মদিনা একটা রাষ্ট্র জায়গা ছিল। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যদি কোনো তুলনা আপনি দেখতে চান, একটা নমুনা দেখতে চান, তাহলে মদিনার রাষ্ট্র ছাড়া আর কোনো রাষ্ট্র আপনি সুযোগ পাবেন না। প্রথম মদিনা রাষ্ট্র ছিল সত্যিকার একটা ইসলামী রাষ্ট্র। এই ইসলামী রাষ্ট্রের যে কিছু বৈশিষ্ট্য আছে, এই মদিনা ইসলামী রাষ্ট্রের কি বৈশিষ্ট্য? 1 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব হবে আল্লাহ, মানুষের নয়। মানুষের সার্বভৌমত্ব থাকবে না, থাকবে কার? আল্লাহর সার্বভৌমত্ব। সবকিছুতে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে। আমরা মনে করি আমাদের রাষ্ট্র বর্তমানে যদি সংবিধান রচনা হয় তাতে অবশ্যই সর্বপ্রথম থাকা উচিত যে সার্বভৌমত্ব হবে আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের। হ্যাঁ, বলতে পারেন তাহলে সংখ্যালঘুর কি হবে? সংখ্যালঘুরও আল্লাহ এবং তার রাসূলের নীতির ভিতরে তাদের জন্য যেই সুযোগ সুবিধা রাখা হয়েছে তার পরিপূর্ণ বাস্তবায়ন করা হবে। কারণ ইসলাম কোনদিন মদিনার শাসনের বিষয়টা একটু চিন্তা করেন। ইহুদিরা ছিল, রাসূল কি ইহুদিদের উপরে ইসলামিক আইন চালু করে দিয়েছেন? কখনো না।